class, so everyone be attentive and enjoy the class. At first, in my class, I will discuss in front of you. ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। তো এখানে আমরা প্রথম ক্লাস থেকে আজকে দেখবো হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। হ্যাঁ, এটা আপনারা মুখস্থ করেছেন সবাই কম বেশি। কনজুগেশন অফ ভার্বটা আমাদেরকে খুব বেশি কাজে দেয় আমাদের কথা বলতে গেলে। নাহিদা আপা ক্লাসটা খুব ভালো করে দেখবেন, শেষের দিকে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, তো আমরা অনেকবারই দেখেছি এগুলা। এগুলা আমরা আজকে একটু রিডিং পড়বো এখান থেকে, দেখি কে আমরা কতটুকু ভালোভাবে পড়তে পারি। সিং, স্যাং, সাং, সুইম, সম, সাম, উই আর, ওর, অর্ন, সিট, স্যাট, স্যাট, তারপর হচ্ছে স্ট্যান্ড, স্টুড, স্টুড, পে, পেইড, পেইড, উইন, ওন, ওন। উইন শব্দের অর্থ হচ্ছে জেতা বা জয়লাভ করা। উইন শব্দের অর্থ হচ্ছে জেতা বা জয়লাভ করা। তো এখান থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। সিং শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া। সিং অর্থ কি হবে? গান গাওয়া। স্যাং, স্যাং অর্থ গান গেয়েছিল বা গেয়েছিলাম। আরে এস এ এন জি, আরেকটা হচ্ছে এস ইউ এন জি। সিং, স্যাং, স্যাং। সুইম, সাম, এস ডাব্লিউ এ এম, এস ডাব্লিউ ইউ এম। সুইম শব্দের অর্থ সাঁতার কাটা। তো প্রথমে কে পড়বেন? প্রথমে নাহিদা আপা পড়বেন, প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? নাহিদা আপা ক্লাসে জয়েন করেছেন। সবাই, নুপুর দিদি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই পড়ুন এখান থেকে। সিং থেকে শুরু করবেন, বাংলা অর্থটাও কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ। হুম। হুম। তম, তম, কাটার কাটা, তারপরে অয়ার, ও, ওর, অরন, করা, তারপরে বসা, সিট অর্থ বসা, সিট, সেট, সেট, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড, স্টোর, স্টোর, পে, পে, পে মানে পরিশোধ করা, পে, পেইড, পেইড। হ্যাঁ, আর দেখা যাচ্ছে না। পে, পেইড, পেইড। পে মানে হচ্ছে পরিশোধ করা। দেখেন, যদি বলা হয় আমি বিদ্যুৎ বিলটা পরিশোধ করেছি, তখন আমাকে পে করলে হবে না, তখন পেইড বলতে হবে। করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ পেইড দা ইলেকট্রিসিটি বিল। আই, বলেন তো, অবশ্যই বলি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, পরিশোধ করেছি। করেছিল আপা, এটা করেছিল। হ্যাঁ, করেছিল বা করেছিলাম। যেমন আপনি আমাকে বলছেন যে স্যার, গত মাসে আপনার পাওনা টাকাটা আমি পরিশোধ করে দিয়েছিলাম। এটা মনে রাখবেন, খুব ভালো করে শিখে রাখেন। এই যে সেকেন্ড যে রোটা, দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারির প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ হচ্ছে অতীতে বুঝাবে। করেছিল, খেয়েছিল, গিয়েছিল, ধরেছিল, এমনটি বুঝাবে। হ্যাঁ, যেমন এই যে দেখেন, স্যাট, সিট মানে বসা। আপনি বলছেন যে গতকাল আমার বান্ধবী ক্লাস টাইমে আমার পাশে বসেছিল। কি হবে? গতকাল আমার বান্ধবী ক্লাস টাইমে আমার পাশে বসেছিল, তখন সিট থেকে আসবে স্যাট। কি হবে বলেন? স্যাট। আবার দেখেন তৃতীয় যে সারি, এই স্যাটের অর্থ কিন্তু বসেছিল হবে না। এইটার অর্থ হচ্ছে বসিয়ে আছে বা বসেছে। সে আমার পাশে বসিয়ে আছে। হি হ্যাজ স্যাট বিসাইড মি। আপনারা ভালো করে সবাই বুঝতে পারেননি, আমি এইটা দিয়ে বুঝাই। দেখেন এখানে। হ্যাঁ, বলেন। তার সমস্যার কারণে আমাদের বেশি সমস্যা হয় না, কিন্তু আমার অর্থটা বুঝতে পারি না। আচ্ছা দেখেন, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে বলবেন এখনই। এইটা দেখেন, ক্যাচ মানে হচ্ছে ধরা। কি ধরা? মনে করলাম মাছ ধরা। ক্যাচ মানে ধরা বা ধরি, এমনটি বুঝায়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্তমান কালে হয়। বর্তমান কালে এটা বুঝায়। দেখেন, ক্যাচ মানে ধরা। যদি বলা হয় আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ। সুমন মাছ ধরে, সুমন ক্যাচেস ফিশ। কেন ক্যাচেস হবে? এটা আমরা জানি যে সুমন হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এবং বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কোন টেন্সে বলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই জন্য এটা হবে ক্যাচ থেকে ক্যাসেস। যদি বলা হয় ছেলেরা, যদি বলা হয় ছেলেরা মাছ ধরে, তখন কিন্তু ছেলেরা এখানে অনেক ব্যক্তি, এখানে আর ক্যাসেস হবে না। দা বয়েজ ক্যাচ ফিশ। আবার আমার সাথে বলেন, দা বয়েজ ক্যাচ ফিশ। ছেলেরা মাছ ধরে। হ্যাঁ, এইখানে এক এক হ্যাঁ, ক্যাচ ফিশ। আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। এখানে নিয়মটা কি? নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট, তখন আপনাকে ক্যাচ ব্যবহার করতে হবে। ক্যাচ মানে ধরা বা ধরি। আবার যখন কথাটা অতীত কালে বুঝাবে, শব্দটা অতীত নির্দেশক হবে, তখন হবে কট। তখন কি হবে? কট।
CAUGHT, কট। ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা, আর কট মানে হচ্ছে ধরেছিল। কট মানে কি হবে বলেন? ধরেছিল। যদি বলা হয় সে মাছ ধরেছিল, তখন হবে হি কট ফিশ। হি কট ফিশ, হ্যাঁ, হি কট ফিশ, সে মাছ ধরেছিল। আবার এই যে দেখেন আরেকটা বাদ রয়ে গেছে, আরেকটা কট আছে, এইটা হচ্ছে, এইটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দেখেন উপরে এই তৃতীয় নাম্বারের যে বাক্যগুলা, এইগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপেল। এখন এই পার্টিসিপেল বুঝতে গেলে আমাদের একটু সময় লাগবে, পার্টিসিপেল আবার অনেক প্রকার। তো ওইদিকে যাওয়ার দরকার নেই, মনে রাখবেন এই সারিতে যতগুলো ওয়ার্ড আছে এইগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপেল। হ্যাঁ, তো এইখানে যেমন বলছে দেখেন, কট, ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল, আর একটা কট মানে ধরিয়ে আছে বা ধরেছে, ধরিয়ে আছে বা ধরেছে। যদি বলা হয় আমি একটা মাছ ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ, আই হ্যাভ কট এ ফিশ, এটা কোন জায়গায় কাজে লাগবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এইসব জায়গায় এইগুলা কাজে লাগবে। হ্যাঁ, কট, হ্যাঁ বলেন। কি প্রথমে হচ্ছে আমি মাছ ধরে, পরেরটা হচ্ছে আমি মাছ ধরেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা বাক্য বলবেন। যেমন দেখেন এই ব্রেক দিয়ে বলেন, ব্রেক মানে ভাঙা, তাহলে বলতে হবে আমি লাঠিটি ভাঙি, আমি লাঠিটি ভাঙি, বা তারা লাঠিটি ভাঙে। আবার এই ব্রোক দিয়ে কিভাবে বলবেন? আমি লাঠিটি ভেঙেছিলাম, আমি লাঠিটি ভেঙেছিলাম। আর আর ব্রোকেন দিয়ে কি বলবেন? আমি লাঠিটি ভেঙেছি। কেননা এখানে যেমন বলেছেন আমি মাছ ধরেছি, এখানেও বলবেন আমি লাঠিটা ভেঙেছি। তাহলে নাহিদা আপা এখানে আবার একটু বলেন এইটা, এইটা দিয়ে বলেন আপনি, এইটা দিয়ে বলবেন কিপ, কিপ মানে রাখা। যদি বলা হয় মোবাইলটি টেবিলের উপরে রাখো, তখন বা আমি মোবাইলটি টেবিলের উপরে রাখি, আই কিপ দা মোবাইল অন দা টেবিল। অন দ্য টেবিল হবে না? আই কিপ দা মোবাইল অন দা টেবিল কি হবে বলেন? আই কিপ, হ্যাঁ, ইয়েস, আই কিপ দা মোবাইল। না, আটকে যাবেন না, দেখেন আমি বলি আমি মোবাইলটি টেবিলের উপর রাখি, হ্যাঁ, আই কিপ, ইয়েস, আই কিপ দা মোবাইল, আমি মোবাইলটা রাখি কোথায়? অন দা টেবিল, টেবিলের উপর। কোথায় রাখি? অন দা টেবিল, টেবিলের উপর। আরেকটা দেখেন কেপ্ট, কেপ্ট, হ্যাঁ, কেপ থেকে, কিপ থেকে এসেছে কেপ্ট। হ্যাঁ, যদি বলা হয় আমি মোবাইলটা টেবিলের উপরে রেখেছিলাম, তখন কি হবে? আই কেপ্ট দা মোবাইল অন দা টেবিল। হুম, আই কেপ্ট দা মোবাইল, আমি মোবাইলটা রেখেছিলাম অন দা টেবিল। আর এই কেপটা কখন হবে? আমি মোবাইলটি টেবিলের উপর রাখিয়াছি বা রেখেছি। একরকম তো স্যার। না, কেন? এই যে রেখেছিলাম, এটা হচ্ছে আমি মোবাইলটি টেবিলের উপর রেখেছিলাম, আর এটা হচ্ছে, না, উচ্চারণ আলাদা। দেখেন তিনটা বলি, আমি মোবাইলটি টেবিলের উপরে রাখি, এটা হচ্ছে প্রথমটা, আমি মোবাইলটি টেবিলের উপর রাখি, আমি মোবাইলটি টেবিলের উপর রেখেছিলাম, আমি মোবাইলটি টেবিলের উপর রেখেছি, রেখেছি, এই মাত্র রেখেছি। আপনাকে বললাম, ও ইংলিশ একই রকম, হ্যাঁ, এটা মনে রাখবেন। কিপ হচ্ছে আলাদা একটু, আর পরের দুইটা একই, কেপ্ট কেপ্ট, বেশিরভাগ একই। নিচেই দেখেন হোল্ড মানে ধরে রাখা, হোল্ড, আর এই পরের দুইটা একই হবে, হেল্ড, 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 হেল্ড। হ্যাঁ, এইগুলো কেন শিখাচ্ছি? এইগুলো যখন আপনি আহ আমার মনের কথাটা আপনি বলে দিয়েছেন। এইগুলা আমি একটা উদাহরণ দিয়ে থাকি প্রত্যেকটা ব্যাচে, আপনাদেরও বলেছিলাম যে মনে করেন আপনি পটল দিয়ে তরকারি রান্না করবেন, পটল চিনেন তো? পটল খেয়েছেন না? আচ্ছা, মনে করেন এই পটল দিয়ে তরকারি রান্না করবেন, তো আপনাকে সেই সবজিটা আগে লাগবে, পটল আপনাকে লাগবে, ওর সঙ্গে আলু দিতে হবে, মাছ দিতে হবে, মশলা দিতে হবে, পানি লাগবে, তাই না? তারপরে কিন্তু আপনাকে তরকারি রান্না করার জন্য চুলার কাছে যেতে হবে, আগে এই উপাদানগুলো সংগ্রহ করতে হবে। তো এই যে ভার্বের ফর্ম, এই ভার্ব ফর্মটাকে বলা হচ্ছে উপাদান। এই উপাদানটা আগে আপনাকে জোগাড় করে নিতে হবে, এইগুলো আগে সংগ্রহ করতে হবে। সেই উপাদান কি কি? এই ভার্ব ফর্ম আগে মুখস্থ করতে হবে, তা না হলে আপনি পারবেন না, আপনি কখনোই পারবেন না। ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। যেমন দেখেন টেল মানে বলা, যদি বলা হয় আমি একটা গল্প বলি, তখন কি হবে? আই টেল এ স্টোরি, আমি একটা গল্প বলি। হুম, দেখেন আই টেল এ স্টোরি, আমি একটা গল্প বলি। কিন্তু যদি বলা হয় আমি একটা গল্প বলেছিলাম, তখন কি হবে? টোল্ড। আমি একটা গল্প বলেছিলাম, তারা একটা গল্প বলেছিল,
they they are told না they told a story. তারা একটা গল্প বলেছিল, দে টোল্ড এ স্টোরি। কি হবে? দে টোল্ড এ স্টোরি। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট কি হবে? তারা একটা গল্প বলিয়াছে বা বলেছে, তখন কি হবে? Present perfect. হ্যাঁ, তারা একটা গল্প বলেছে। Told. ইয়েস। Told. তখন Told it. টোল্ডেড হয় না, দে হ্যাভ টোল্ড এ স্টোরি। They have told দে me. হ্যাভ টোল্ড এ স্টোরি, তারা একটা গল্প বলিয়াছে। ভালো করে লক্ষ্য করবেন, তারা একটা গল্প বলে আর তারা একটা গল্প বলিয়াছে। আমি ভাত খেয়েছি, তারা কাজটি করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি কি হয় বলবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন প্রণালীটা কেমন হয়? যেমন Subject plus হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট, ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাঁ, টেল মানে বলা, টোল্ড মানে হচ্ছে বলেছিল বা বলিয়াছে, আবার টোল্ড মানে হচ্ছে বলিয়াছে। হ্যাঁ, একই উচ্চারণ, টোল্ড টোল্ড। তো একটা টোল্ড মানে বলেছিল, করেছিল, খেয়েছিল। আর এই ভি থ্রি যেটা past- told stated for a told সেটা হবে past indefinite. এই যে এইটা ব্যবহার করবেন পাস্ট ইনডেফিনিটের, আর এইটা ব্যবহার করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পরের যেটা তৃতীয় নাম্বারে যেটা, এইটা ব্যবহার করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তিন জায়গায় এই টোল্ড বসবে। আমি একটা গল্প বলেছি, আই হ্যাভ টোল্ড এ স্টোরি, আই এর পরে হ্যাভ, আই হ্যাভ টোল্ড এ স্টোরি। আমি একটা গল্প বলেছিলাম, এটা যদি পাস্ট পারফেক্টে হয়, আই হ্যাড টোল্ড এ স্টোরি, আই হ্যাড টোল্ড এ স্টোরি। আমি একটা গল্প বলেছিলাম। আর আমি একটা গল্প বলিয়া থাকবো, ফিউচার পারফেক্ট টেন্স, তখন কি হবে? আই হ্যাভ, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ টোল্ড এ স্টোরি, আই উইল হ্যাভ টোল্ড এ স্টোরি। আমি একটা গল্প বলিয়া থাকবো। যাই হোক, এইগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ না করলে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য করতে গেলে তখন এই ভি ওয়ান ফর্ম লাগবে, পাস্ট ইনডেফিনিটের বাক্য তৈরি করতে গেলে তখন ভি টু ফর্ম লাগবে, আর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা যে কোনো পারফেক্ট টেন্সের বাক্য তৈরি করতে গেলে ভি থ্রি লাগবে। তো দেখেন, ভি টু আর ভি থ্রি প্রায় সব জায়গায় কিন্তু এক, কিন্তু কিছু কিছু জায়গায় একটু আলাদা থাকে। কিছু কিছু জায়গায় এটা কিন্তু আলাদা থাকে। হ্যাঁ, একটু মনে রাখবেন। এই যে দেখেন, অ্যাওক মানে জেগে ওঠা, ওক, ওকেন। হ্যাঁ, তারপর হচ্ছে বাইট, বিট, বিটেন। তারপর হচ্ছে ক্রিপ, ক্রেপ্ট, ক্রেপ্ট। হ্যাঁ, তারপর ড্রিম, ড্রেমড, ড্রেমড। তারপর হচ্ছে দেখেন লিড, লেড, লেড, কুইট, কুইট, কুইট। দেখেছেন? এই বাক্যগুলো দিয়ে আপনাকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে, ওয়ার্ড গুলো দিয়ে। এই ওয়ার্ড গুলো দিয়ে আমাদেরকে নতুন বাক্য তৈরি করা শিখতে হবে। আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু রিডিং স্কিলটা প্র্যাকটিস করাই, যে কে কতটা পড়তে পারেন। হ্যাঁ, এই রিডিং স্কিলটা না হলে আমরা যখন পেপার পত্রিকা পড়ি বা আমরা যখন কোনো যে কোনো জিনিস আমরা পড়তে চাই, তখন কিন্তু আমাদেরকে এই জায়গাটার প্রয়োজন হয়। তো প্রথমে পড়বেন, নাহিদ আপা লাইনে রয়েছেন, আপনিই পড়েন। ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, বাংলা পড়বেন সঙ্গে নাকি শুধু ইংরেজিটা পড়বেন? ধন্যবাদ। আপনি খুব একেবারে মানে সহজেই কথা বলেন, আমার ভালো লাগে। পড়েন, যদি পারেন তো পড়েন, না পারলে আমি off করছি। হ্যাঁ, হ্যাঁ। না Last আপা, এটা February. এটা প্লিজ, এ বুক ফেয়ার আই ভিজিটেড। ভিজিটেড মানে এটা, হ্যাঁ, এটা পার্টিসিপাল, অর্থাৎ একটা বই মেলা যেটা আমি ভিজিটেড। হ্যাঁ, ইয়েস, গিয়েছিলাম বা পরিদর্শন করেছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম না, গিয়েছিলাম। এটা প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট ইনডেফিনিট, গিয়েছিলাম। তারপর বলেন। এটা কি কি স্যার? এটা এটা কি আমি কোয়েশ্চেন? এটা বলে দেই, এ বুক ফেয়ার আই ভিজিটেড, একটা বই মেলা যেটা আমি পরিদর্শন করেছিলাম বা যেটা আমি গিয়েছিলাম। হ্যাঁ, এটা। হ্যাঁ, তারপরে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি। February, I went to visit the একুশে বই মেলা, which was full of events and experience এক্সপেরিয়েন্সেস। experiences. তো বলছে এত বড় লাইন এলো, জানি না কোথাও। আচ্ছা, বলার দরকার নেই, আপনি ইংরেজি পড়ে যান আপা, ইংরেজিটা পড়েন। The fair took place on Bangla Academy premises. It is the biggest and most gorgeous book fair of the country. I went to the fair with my friend. The premises of Bangla Academy took a festival look.
There were a lot of book stalls, beautifully decorated. Visitors were moving from one row to another, just like the rows of ants. People were looking for their favorite and chosen books. Some visits were looking for new publications. We visit a lot of sales and bought a number of books. ধন্যবাদ। হ্যাঁ, অর্থ বুঝলে পুরোপুরি অর্থ মানে মিলে আপনি কিন্তু অর্থটা এখানে বুঝতে পারতেছেন মনে মনে যে বাংলা অর্থটা এই এই হবে, কিন্তু হয়তো সেটা আপনি মুখে সাজিয়ে সাজিয়ে বলতে পারতেছেন না। হ্যাঁ, তো আমাদেরকে সাজিয়ে বলা শিখতে হবে। বাংলা থেকে ইংরেজিতে কথা বলা শিখতে গেলে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। শিখেছি মানে এই পর্যন্ত এতদিন যাবে এটা শিখবেন। দেখেন, আমি একটু বলি, এই বিষয়টা হচ্ছে, প্লিজ, এই বিষয়টা হচ্ছে আপনাকে নিজে থেকে করতে হবে। যেমন এখানে একটা বাক্য আমি আগে বললাম না যে ভার্ব ফর্ম গুলো পড়ালাম কেন? ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, এই যে ডিউরিং মানে হচ্ছে সময়ে, লাস্ট মানে গত, ফেব্রুয়ারি মানে হচ্ছে একটা ইংরেজি মাস, অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসে, লাস্ট মানে গত। আই ওয়েন্ট, এই দেখেন একটু আগে আমি যে কনজুগেশন অফ ভার্ব পড়ালাম, কেন পড়ালাম? এই ওয়েন্টটা কোন জায়গা থেকে আসলো বলেন তো? এই ওয়েন্টটা কোথা থেকে আসছে? থ্যাংক ইউ। হ্যাঁ, গো ওয়েন্ট গন। তো এই গো না বলে এখানে বলা হচ্ছে ওয়েন্ট, এর অর্থ কি দাঁড়াবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ভিজিট দা একুশে বই মেলা। আমি গত ফেব্রুয়ারি মাসে আমি একুশে বই মেলায় গিয়েছিলাম। বড় বড় বাক্যকে ছোট ছোট ভেঙে ভেঙে বলবেন, এটা আপনার জন্য অনেক সহজ হবে। আই ওয়েন্ট টু ভিজিট দা একুশে বই মেলা which was full of events and experiences, which was full of events and experiences, যেটা ছিল ইভেন্টস, ঘটনা এবং বিভিন্ন অভিজ্ঞতায় ভরপুর। দ্য ফেয়ার টুক প্লেস, এই দেখেন টেক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। তো দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস, কি বলছে? এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি মাঠ প্রাঙ্গণে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বাংলা একাডেমি মাঠ প্রাঙ্গণে। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি, এইটা ছিল দেশের সব থেকে বড় এবং জমকালো, গর্জিয়াস শব্দের অর্থ হচ্ছে জমকালো। হ্যাঁ, এটা হচ্ছে একটা জমকালো বই মেলা। এইবার দেখেন আবার সেই ওয়েন্ট চলে এসেছে। একবার মুখস্থ করে রাখলে একটা ওয়ার্ড কিন্তু ঘুরে ফিরে বারবার আমাদের সামনে আসে। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক এ ফেস্টিভ লুক, কি বলছে? দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক এ ফেস্টিভ লুক, বাংলা একাডেমির যে প্রিমিসেস মানে হচ্ছে ফিল্ড, ফিল্ড মানে মাঠ, আর এর সিনোনিম হচ্ছে প্রিমিসেস অর্থাৎ মাঠ। যেমন গুড মানে ভালো, ওয়েল মানে ভালো। ব্যাচে আমি একটা বিষয় খেয়াল করেছি, নাহিদা আপা যেমন প্রশ্ন করে, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, হ্যাঁ, এখানে সঙ্গীতা দিদি ক্লাস করছেন ইন্ডিয়া থেকে, রোকে আপু রয়েছেন, সবাই প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে কিন্তু জানা যায় না। যেখানে সমস্যা মনে হবে সেখানে প্রশ্ন করবেন। তো বাক্যটা দেখেন, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস। এই বাক্যটার অর্থ কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন। কিভাবে করতে পারবেন? বলছে যে আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম। উইথ হচ্ছে, উইথ উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, উইথ মানে সাথে। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। কি হবে বলেন? আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। এটা একটা আমি ধরো আচ্ছা, অন্যান্য গুলো আপনি পারবেন, অন্যান্য গুলো পারতে গেলে আমি কিন্তু আপনাদের এইগুলো ল্যাঙ্গুয়েজ ড্রিল ইদানিং প্র্যাকটিস করাচ্ছি, মনে আছে আপনাদের? এই ল্যাঙ্গুয়েজ ড্রিল অনেকদিন থেকে শুরু করেছি, এখনো চলমান আছে। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল। আপনারা ভাবতে পারেন যে স্যার এই বাক্যগুলো শিখে কিভাবে কথা বলা শিখবো? পারবেন, এই বাক্যগুলো দিয়েই কথা বলা যায়। যেমন সে একটি গাড়ি চালাবে, তৃতীয় নম্বরে যে বাক্যটা, এই বাক্যটা আমাদের কিভাবে কাজে লাগাতে হবে? সে একটি গাড়ি চালাবে, সে ভাত খাবে, সে একটা মোবাইল কিনবে, সে আমার সাথে কথা বলবে, সে আগামীকাল বাজারে যাবে।
তাহলে এখানে একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। কোন টেন্স হবে? ফিউচার ইন, হ্যাঁ, হি উইল ড্রাইভ এ কার, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। এখন এই যে স্ট্রাকচারটার, সে একটা গাড়ি চালাবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ভি1 ফর্ম প্লাস এক্সটেনশন, এইটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য, ফিউচার টেন্সের, ফিউচার ইনডেফিনিট টেন্সের যত বাক্য আছে পৃথিবীতে আপনি সব বলতে পারবেন। সে একটা গাড়ি চালাবে, সে একটা বিমান চালাবে, সে একটা মোটর বাইক চালাবে। তাহলে এখানে ওই স্ট্রাকচার ব্যবহার করে আপনাকে এই বাক্যগুলো করতে হবে। পরের বাক্যটা দেখেন 4 নম্বরে, সে একটি গাড়ি চালাচ্ছে। সে একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, চালাইতেছে বা চালাচ্ছে একই কথা। হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা সবাই জানি, হি ইজ ড্রাইভিং আ কার। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। কনজুগেশন ভার্বটাই আসলে এইটাই কঠিন, মানে মুখস্থ নাই। হ্যাঁ, আন্টি এতক্ষণ পরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই কনজুগেশন অফ ভার্ব ফর্ম আমাদের মুখস্থ নাই, এই জন্য আমরা কথা বলতে পারি না, আমরা সেন্টেন্স পরিবর্তন করতে পারি না। যেমন দেখেন, এই যে জায়গাটা আমি দেখালাম, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম। এখন গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা তো আমরা জানি, কিন্তু অনেক ভার্ব আছে যার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি না, এই জন্য আমরা কথা বলতে পারি না। তো এই কনজুগেশন অফ ভার্ব, এটা আপনাকে এটা শুধু এটা শুধু মুখস্থ করার ব্যাপার, আর কিছু তো না, না, এটা মুখস্থ মুখস্থ করতে হবে, করার তাই না? ব্যাপার, মুখস্থ করে এইগুলা নিজে নিজে একটু, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন? যেমন দেখেন, এইভাবে প্র্যাকটিস করা যায়। এখানে উপরের একটা বাক্য দিয়ে দেখাই। বলা হচ্ছে মেক, মেক মানে তৈরি করা। তো আপনি একটা বাড়ি তৈরি করেন, আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস। আমি একটা গাড়ি তৈরি করি, আই মেক এ কার। আমি একটা মোবাইল তৈরি করি, আই মেক এ মোবাইল। কিন্তু যখন আপনি পাস্ট ফর্মে বলবেন তখন হবে মেড। আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। আমি ঢাকার গুলশানে, আমি ঢাকার গুলশানে একটা বাড়ি তৈরি করেছিলাম, আই মেড এ হাউস এট গুলশান ইন ঢাকা। ঢাকা। হ্যাঁ, আই মেড এ হাউস, আই মেড এ হাউস এট গুলশান ইন ঢাকা। আমি ঢাকার গুলশানে, ঢাকা। হ্যাঁ, অ্যাড গুলশান কেন হবে? এটা ঢাকার একটা ছোট জায়গা, এই জন্য অ্যাড বসেছে। যেমন আমি, আমার বাসা, হ্যাঁ, বড় জায়গা হলে ইন। যেমন আমার বাসা হচ্ছে খুলনার ডুমুরিয়া, তাহলে আই লিভ অ্যাট ডুমুরিয়া ইন খুলনা। খুলনা হচ্ছে, হ্যাঁ, খুলনা হচ্ছে একটা বড় জায়গা, এইটার পূর্বে ইন বসবে। আর ছোট জায়গা হলে তার পূর্বে অ্যাট বসবে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, আধা ঘন্টা সময় নিয়ে ফেলেছি। এখন এই কনজুগেশন অফ ভার্ব, অনেক শীট আছে, আপনারা চাইলে, এটা তো আমি অনেকবার দিয়েছি, এরপরে আরো শীট থাকবে, সেইগুলো থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কনজুগেশন অফ ভার্ব আমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর দেখেন, কথা বলতে গেলে আমরা কিভাবে কত সহজে বাক্য তৈরি করতে পারি তার কয়েকটা রুল আমি আপনাদেরকে একটু দেখাবো। এইগুলোকে স্পোকেন রুল বলা হয়। স্পোকেনের রুলটা কেমন হয় দেখেন, এই যে বলছে, আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট ড্যাশ। জাস্ট এটা দেখাই। এই যে দেখেন, আপনি কি করেন বা আপনি কি কাজ করেন, আপনাকে একজন প্রশ্ন করলো। 1 নম্বরে দেখেন, আপনি কি কাজ করেন, কেউ হয়তো আপনাকে প্রশ্ন করেছে যে আপনি কি কাজ করেন। তো আপনি তাকে বলছেন যে আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন চাকুরিজীবী, আমি একজন ব্যবসায়ী। তো এই দেখেন ডান পাশে দেখছেন, এই যে পেস্ট কালারে, গোলাপি কালারে লেখা রয়েছে টিচার, স্টুডেন্ট, জব হোল্ডার, এন্টারপ্রেনিয়র। এন্টারপ্রেনিয়র মানে কি বলেন তো? উদ্যোক্তা। এন্টারপ্রেনিয়র মানে কি হবে? উদ্যোক্তা। এরপর রয়েছে বিজনেসম্যান, কি হবে? বিজনেসম্যান। তো বলছে আপনি কি কাজ করেন, আই অ্যাম অথবা এ অথবা অ্যান। তাহলে এখানে কি বলবেন? আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট। যখন এন্টারপ্রেনিয়র বলবেন তখন অ্যান দিতে হবে। কি দিতে হবে? অ্যান। আই অ্যাম অ্যান এন্টারপ্রেনিয়র, আমি একজন উদ্যোক্তা। হোয়ার ডু ইউ ওয়ার্ক, হোয়ার ডু ইউ ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন? দেখেন, আই ওয়ার্ক ফর এক্সিকিউটিভ। হ্যাঁ, এক্সিকিউটিভ মানে জানেন? পরিদর্শক। আচ্ছা, তারপরে বলছে আই অ্যাম অ্যান সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। তারপর বলছে আই ওয়ার্ক ফর ট্রেইনি, আই ওয়ার্ক ফর বা আই ওয়ার্ক ফর ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বরে প্রশ্ন করলাম, হোয়ার ডু ইউ লিভ, উত্তর কি দিবেন? আই লিভ, আই লিভ,
আই লিভ ইন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশ, আমেরিকা। হুম কিন্তু যদি অ্যাট হয়, দেখেন অ্যাট, তখন হবে আই লিভ অ্যাট ধানমন্ডি, আই লিভ অ্যাট বনানী, আই লিভ অ্যাট মহাখালী। এগুলো কিন্তু এইভাবে বলতে হবে। এরপর দেখেন বলছে আই লাইক টু। না, এখানে ছোট জায়গা হলে এইগুলো দিবেন, ধানমন্ডি, বনানী, মহাখালী, গুলশান, ভাটারা। হ্যাঁ, ইন ঢাকা, হ্যাঁ এটা ঠিক আছে, ইন ঢাকা, ইন একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে এখানে লেখা আছে আই ওয়ার্ক ফর, তারপর এস কোথায় করবো? আই ওয়ার্ক ফর, অথবা এই ফর যখন বাদ দিবেন তখন এইভাবে বলতে হবে আই ওয়ার্ক অ্যাজ। আই ওয়ার্ক অ্যাজ, আমি কাজ করি কি হিসাবে। কখন বলতে? হ্যাঁ, অ্যাজ মানে হচ্ছে কি, এই দেখেন, আমি তার জন্য কাজ করি, আমি তার জন্য, আপনার স্বামী বলছে যে আমি আমার সন্তান, আমার স্ত্রীর জন্য পরিশ্রম করি, তখন কি হবে, আই ওয়ার্ক ফর মাই চিলড্রেন, আই ওয়ার্ক ফর মাই ওয়াইফ। কিন্তু যদি বলা হয় আমি ব্যাংকের একজন ম্যানেজার হিসাবে চাকরি করি, তখন অ্যাজ ব্যবহার করতে হবে। অ্যাজ মানে হচ্ছে হিসাবে, আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, আমি একজন ইয়েস, ঠিক ধরেছেন। আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ অ্যাজ ম্যানেজার হবে, অ্যাজ ডেপুটি ম্যানেজার হবে। আর যখন বলবো যে আমি তোমার জন্য পরিশ্রম করি, আই ওয়ার্ক ফর ইউ, আই ওয়ার্ক ফর মাই ওয়াইফ, এরকম হবে। 3 নম্বরে কি হবে, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। তো বলতে পারেন আই লিভ এট ধানমন্ডি, আই লিভ এট বনানী, আই লিভ এট মহাখালী, হ্যাঁ, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন চট্টগ্রাম। তাহলে আই লিভ ইন ধানমন্ডি, ধানমন্ডি ইন ঢাকা, এবার এটাই হবে, এভাবে। এটাই হবে, হ্যাঁ, আই লিভ অ্যাট ধানমন্ডি, ছোট জায়গাটা আগে দিতে হবে, আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। যারা বনানীতে থাকে তারা বলবে আই লিভ অ্যাট বনানী ইন ঢাকা। হুম? তাহলে দেখেন এইগুলা নিজেরা প্র্যাকটিস করবেন আজকে। এটা মস্ত লম্বা, অনেক বড় একটা পিডিএফ, এটা আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা। এরপর দেখেন আই লাইক টু, কি হবে বলেন, আই লাইক টু, আমি পছন্দ, আপনি কি করতে পছন্দ করেন, তখন বলবেন আই লাইক টু কুক, আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু ওয়াচ মুভি, দেখেন এই যে কমা কমা দিয়ে অনেকগুলো লিখেছি, আই লাইক টু ওয়াচ মুভি, আই লাইক টু ট্রাভেল, আই লাইক টু রিড বুকস, আই লাইক টু স্টাডি, আই লাইক টু স্টাডি। এরপর দেখেন আই ডোন্ট লাইক টু, কি হবে, আই ডোন্ট লাইক টু, আপনি কি করতে পছন্দ করেন না, তখন হবে আই ডোন্ট লাইক টু কুক, আই ডোন্ট লাইক টু প্লে, আই ডোন্ট লাইক টু ওয়াচ, আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না, আমি রান্না করতে পছন্দ করি না, তখন হবে আই ডোন্ট লাইক টু। নাহিদ আপা একটু পড়েন তো এই 5 নম্বরের কয়েকটা বাক্য বলেন তো এখান থেকে, আমি যেভাবে বলেছি। করি না, আই ডোন্ট লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু ওয়াচ, আমি ওয়াচ টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু মুভিজ, আমি সিনেমা দেখতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু স্টাডি, আমি পড়তে পছন্দ করি না। হুম, আমি পড়তে পছন্দ করি না। তাহলে এখানে একটা বিষয় ভালো করে আমরা জানতে পারলাম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। একটা কি হবে অ্যাফার্মেটিভ, আরেকটা হবে নেগেটিভ। উপরের এটা বলেন, আই লাইক টু কুক, আই লাইক টু প্লে। তো খুব, আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু ওয়াচ মুভিজ, আমি সিনেমা দেখতে পছন্দ করি, আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি, আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু স্টাডি, আমি পড়তে পছন্দ করি। ধন্যবাদ। তাহলে দেখেন এখানে এই যে বললাম কুক, প্লে, ওয়াচ, ট্রাভেল, এইগুলো কোন প্রকার পার্টস অফ স্পিচ বলেন তো, ভার্ব। কি হবে, এটা দেখেন এইগুলা কিন্তু ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। এখন এইখানে মনে করেন 10টা ভার্ব দেওয়া আছে, আপনি যদি 10,000 ভার্ব জানেন, তাহলে আই ডোন্ট লাইক টু বা আই লাইক টু দিয়ে 10,000 বাক্য করতে পারবেন। যেমন আই লাইক টু কুক, এখানে কয়টা দেওয়া আছে দেখেন, 1 2 3 4 5 6টা ভার্ব দেওয়া মাত্র। এর বাইরে আপনি আরো দিতে পারেন, আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি, আই লাইক টু ওয়াচ, আমি দেখতে পছন্দ করি, আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি, আই লাইক টু করল, আমি ঝগড়া করতে পছন্দ করি,
যে ভার্ব আপনি এখানে দিবেন তখন সেইটাই আপনার বাক্য হবে। সিস্টেমটা কি বুঝতে পেরেছেন রোকেয়া আপু? জি স্যার। বিষয়টা বুঝতে হবে, এই সিস্টেম গুলো যখন আপনি পারবেন তখন আপনি শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আই অ্যাম অথবা আই অ্যাম অ্যান ড্যাশ পারসন, এইটা দিয়ে রোকে রোকে আপু বলেন আই অ্যাম এ ব্রেভ পারসন, আমি একজন সাহসী ব্যক্তি। আই অ্যাম এ কাম পারসন, এটা CALM, ক্লাম না কাম হবে। হুম, হুম। সাহসী ব্যক্তি, সাহসী ব্যক্তি বলতে হবে, আমি একজন সাহসী ব্যক্তি, পারসন মানে ব্যক্তি। হুম, কাম, হুম। শান্ত ব্যক্তি, কাম পারসন, কাম পারসন দিবেন। হুম, পার্সন। হুম, এই যে পারসন আছে শেষে। আই এম এ হুম, জেন্টলম্যান, হুম। একজন ভদ্র ম্যান কেন, ব্যক্তি। এখানে পারসন আছে, পারসন। ও সরি স্যার। এই যে দেখেন এখানে আই এম আই অ্যাম এ অথবা অ্যান ড্যাশ তারপরে শেষে পারসন। হুম, সরি স্যার, হুম। আসলে আমি না আহ মানে এই কোর্সের প্রতি ফার্স্ট অফ অল অনেক আমার ইয়া ছিল, আহ উৎসাহ ছিল। এখন মানে কি দেখতেছি আমার উৎসাহটা হারিয়ে ফেলছি। কোথায় আমি গ্যাপটা আমি কোথায় করতেছি আমি নিজেও জানি না। কেন? কোথায় সমস্যাটা আমি নিজেও জানি না। আপনার সমস্যা যদি আপনি নিজে না জানেন তাহলে আমি কি করে জানবো? আমাকে একটু বলেন যে স্যার আমার পার্টস অফ স্পিচের সমস্যা, আমার মডালের সমস্যা, আমার রাইটিং পার্টের সমস্যা। আগে তো ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে আমার এই রোগ হয়েছে, তারপরে তো ডাক্তার ঔষধ দিবে, তাই না? আমি যদি সঠিক না বলতে পারি তাহলে তো ডাক্তার ঔষধ দিতে পারবে না। আমি কত। ফার্স্ট অফ অল হুম, অনেক আমার মানে কি যে কাজ যখন দেন তখন আমি আদায় করে ফেলি, যখন দেন তখন আমি লিখে ফেলি। আমি জানি এখন আপনি একজন। দেখতেছি মানে কি আমি হুম, হুম। বুঝতে পারছি কিছু। এখন কেন বুঝতে পারতেছেন না, কেন এরকম হচ্ছে? আপনি পার্সোনালি আমাকে একটু বলবেন, হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন বা আপনার মনের কথাগুলো আমাকে একটু বলবেন যে স্যার আমার এইভাবে হলে মনে হয় ভালো হয়। বা আপনি সবার সামনেও বলবেন, সবাই সেটা শুনতে পারবে যে সমস্যাটা কি। স্পিকিং করতে গেলে দেখেন আপনি এখন চাচ্ছেন ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে, তো স্ট্রাকচার গুলো না জানলে তো কথা বলা যায় না। এই যে একটা দেখেন 7 নম্বরে, আই লিভ উইথ মাই, আমি কার সাথে বাস করি? আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভ উইথ মাই মাদার, আই লিভ উইথ মাই ফাদার, আই লিভ উইথ মাই ব্রাদার, আই লিভ উইথ মাই সিস্টার। হ্যাঁ, তাহলে এগুলো পড়েন। আমি আমার পরিবারের সাথে বাস করি, আমি আমার মায়ের সাথে বাস করি। হুম, হুম, আই লিভ উইথ মাই, হুম, আমি আমার মায়ের সাথে হুম, বাস করি। হুম, আই লিভ উইথ মাই ফাদার, আমি হুম, আমার পিতার সাথে বাস করি। হুম, আই লিভ উইথ মাই ব্রাদার, হুম, আমি আমার ভাইয়ের সাথে বাস করি। হুম, আই লিভ উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে বাস করি। হুম, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে বাস করি। হুম। আই লিভ উইথ মাই কাজিন, আমি আমার কাজিনের সাথে, চাচাতো ভাই বা চাচাতো বোনের সাথে বাস করি। এখন এই বাক্যগুলো আপনি চাইলে পাস্ট ফর্মেও করতে পারেন। আই লিভড, LIVED, আমি আমার পরিবারের সাথে বাস করতাম বা করেছিলাম, তখন হবে আই লিভড লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভড উইথ শুধু মাই নিজের মাদার। পরিবারে গেল। এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম থেকে আপনি চাইলে পাস্ট ফর্মেও এই বাক্যগুলো করতে পারেন। আই লিভড উইথ মাই মাদার, আই লিভড উইথ মাই ফাদার, আই লিভড উইথ মাই ব্রাদার। এখানে লিভকে আপনি লিভড করতে পারবেন, LIVED, অর্থাৎ বাস করেছিলাম, থেকেছিলাম। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে আমাদেরকে পাস্ট ফর্মে যেতে হবে, পাস্ট ফর্ম থেকে ফিউচার ফর্মে যেতে হবে। এইখানে রোকে আপু বলেন আমি আমার পরিবারের সাথে বাস করব, আমি আমার মায়ের সাথে বাস করব, তখন কি হবে? আই উইল লিভ উইথ মাই ফ্যামিলি। হুম, হুম, উই লিভ উইথ মাই হুম, মাদার, হুম। শুধু যা যোগ হবে। হ্যাঁ, শুধু উইলটা যোগ হবে, আই উইল লিভ উইথ মাই মাদার, আই উইল লিভ উইথ মাই ফাদার। হুম, আই হুম। ফাদার, আই উইল লিভ উইথ মাই সিস্টার, আই উইল লিভ উইথ মাই ফ্রেন্ড, ফ্রেন্ডস, আই উইল লিভ উইথ মাই কাজিন। কাজিন। এরপর দেখেন মাই ফেভারিট কালার ইজ, কারো প্রিয় কালার, রং হতে পারে সবুজ, কারো ব্ল্যাক, কারো হোয়াইট, যার যে কালারটা প্রিয় হয় সেটা বলতে হবে। আন্টি কি বলবেন, একটু প্রস্তুত আছেন? এখানে আমাদের এই কালার গুলো একটু বলতে হবে। হুম, দেখেন 8 নাম্বার, মাই ফেভারিট কালার ইজ পার্পেল, মাই ফেভারিট কালার ইজ গ্রিন, এটা আমরা একটু বলি তাহলে। 8 নাম্বার থেকে শুরু করবেন প্লিজ। হুম, ফেভারিট কালার ইজ পার্পেল, পার্পল। পার্পেল, হ্যাঁ পার্পেল মানে হচ্ছে বেগুন। হুম,
মানে বেগুনি, হুম হ্যাঁ। হুম কালার ইজ পার্পল, হুম মাই ফেভারিট কালার ইজ গ্রিন, হুম মাই ফেভারিট কালার ইজ রেড। রেড, হুম ফেভারিট কালার ইজ ব্ল্যাক। ব্ল্যাক। হুম বাংলা বলতে হবে? না, বাংলা বলবেন না, ইংলিশ ইংলিশ বলে যান। মাই ফেভারিট কালার ইজ ইয়েলো। ইয়েলো, মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, হুম মাই ফেভারিট কালার ইজ অরেঞ্জ, মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক, মাই ফেভারিট কালার ইজ গ্রে। গ্রে। গ্রে মানে ধূসর। হ্যাঁ, এরপর দেখেন 9 নম্বরে। নয় ন- হ্যাঁ, 9 নাম্বার পড়েন, ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং, Can you practice English spoken together? Yes. অথবা Can নো। we তারপর বলেন, ক্যান উই প্র্যাকটিস, পড়ে পড়ে বলেন। হ্যাঁ, practice English speaking together? নো। No. হ্যাঁ, Can we practice English speaking together? Of course. Can we practice English speaking together? Sure. শিওর। Can we practice English speaking together? Let's do it. হুম Can we practice English speaking together? Absolutely. হুম Can we practice English speaking together? Surely. শিওরলি। বাংলা বলতে হবে? বাংলা বললে বেশি বাংলা ভালো হয়। যেমন ক্যান উই প্র্যাকটিস, আমরা কি অনুশীলন। হ্যাঁ, লেটস ডু ইট এটার মানে হচ্ছে চলো করি, চলো করা যাক। লেটস ডু ইট বা চলো করা যাক। এরপর দেখেন, পাল্টা প্রশ্ন করতে আপনি জিজ্ঞাসা করতে পারেন, হাউ অ্যাবাউট কেমন হয়, হোয়াট অ্যাবাউট, হ্যাঁ হোয়াট অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বা তুমি কেমন আছো, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াটসঅ্যাপ। এটার অর্থ হচ্ছে কি, হ্যাঁ কেমন আছো, বা দিনকাল, হাউ ইজ গোয়িং, হাউ ইজ এভরিথিং। এরপর দেখেন আমরা সহজ কিছু দেখি। বলছে যে আমি সত্যিই কৃতজ্ঞ, আই এম রিয়েলি গ্রেটফুল। আপনাকে আমি একটা উপকার করলাম, আমাকে বলছেন যে আমি সত্যিই কৃতজ্ঞ, আই এম রিয়েলি গ্রেটফুল। আমি যতবার আমি যতবারই থ্যাংক ইউ বলি না কেন, আমি তোমার কাছে ঋণী। যে আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, আই ও ইউ অন, ও মানে হচ্ছে ঋণী। এখানে দেখেন আরো কয়েকটা সহজ রুল আমরা একটু দেখবো। এখান থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে হাউ লং দিয়ে। হাউ লং, এই যে হাউ লং উইল ইউ, এটা দেখেন 1 নম্বরে হাউ লং উইল ইউ, এখানে ড্যাশে এখান থেকে ভার্ব এনে এনে বসাতে হবে। হাউ লং How উইল long ইউ স্লিপ, will উইল ইউ you স্লিপ, sleep? এই যে দেখেন ডান পাশে ভার্ব দেওয়া আছে, তুমি কতক্ষণ ঘুমাবে, হ্যাঁ বা তুমি কতক্ষণ ঘুমাও। হাউ লং উইল ইউ স্লিপ, হাউ লং উইল ইউ, ও সরি এখানে বে, বে আসবে যেহেতু উইল রয়েছে। তুমি কতক্ষণ ঘুমাবে, হাউ লং উইল ইউ স্লিপ, হাউ লং উইল ইউ এক্সারসাইজ, তুমি কতক্ষণ ব্যায়াম করবে, হাউ লং উইল ইউ ওয়াক, তুমি কতক্ষণ হাঁটবে। হাউ মাস দিয়ে করেন তো, হাউ মাস আর দি অ্যাপেলস। হুম হ্যাঁ, হাউ মাস আর দা আপেলস, অর্থাৎ আপেল গুলো কি পরিমাণ আছে। The apple. হুম আপেল গুলো কত পরিমাণ আছে? How much are the banana? হুম কতগুলো বানানা আসছে, কলা হুম আসছে? হুম How much are the book? হুম কতগুলো বই আসছে? বই আছে। How much how much are the pencil? হুম পেন্সিল ওইভাবে উচ্চারণ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেভাবে আছে এভাবেই বলেন আমাদের মতো করে। হ্যাঁ। হুম কতগুলো পেন্সিল আছে? হুম How much are the box? কতগুলো বক্স আছে? হুম How much are the gifts? হুম কতগুলো উপহার গিফটস আছে? এরপরে হাউ ফার দিয়ে করেন, হাউ ফার ইজ দা, how 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 far the হাউ ফার how ইজ far দা is the বুক স্টোর, অর্থাৎ বইয়ের book গুদামটা। হ্যাঁ, বইয়ের গুদামটা কত দূর, হাউ ফার মানে কত দূর। হাউ ফার ইজ দা store? এয়ারপোর্ট, এয়ারপোর্ট কত দূর। How far the bookstore? How far the airport? How far the bank? এটা কি দেখা হাউ, যাচ্ছে না? না, হাউ ফার ইজ দা, এখানে হাউ ফার ইজ দিতে হবে। How হাউ ফার ইজ দা ব্যাংক, হাউ ফার ইজ দা শপ, তারপর শপ, হাউস, স্কুল, এগুলো কি বলবেন। the shop? হুম শপ, শপ মানে How দোকান, far শপ। shop মানে শপ মানে দোকান? দোকান, হ্যাঁ। The house? হুম কতগুলো বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ। How far is the school? কতগুলো স্কুল, এখানে কতগুলো স্কুল আছে? হ্যাঁ, এখানে তো কত দূরে নাই, স্কুল কত দূরে? How far দিয়ে মানে দিয়ে how how far is the school? How far is the university? আর how far এখানে কত দূর না? হ্যাঁ, এখানে সঠিক বাংলাটা হবে হাউ ফার ইজ দা বুক স্টোর,
হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট, হাউ ফার ইজ দ্য হাউস, অর্থাৎ বাড়িটা কত দূর, এয়ারপোর্টটা কত দূর, স্কুলটা কত দূর, হ্যাঁ এইগুলো। হাউ হ্যাঁ ফার মানে দূর। হ্যাঁ, এরপর দেখেন হ্যাঁ হাউ মেনি, হাউ মেনি বলছে, হাউ মেনি, তারপর ড্যাশ, তারপর আর দেয়ার, শুনেন হাউ মেনি, তারপর ড্যাশ, তারপর আর দেয়ার। যেমন হাউ মেনি পিপল, এই দেখেন ডান পাশে পিপল রয়েছে, হাউ মেনি পিপল আর দেয়ার, সেখানে কত লোকজন আছে। হাউ মেনি বুকস আর দেয়ার, সেখানে কতগুলা বই আছে। হাউ মেনি কার্স আর দেয়ার, সেখানে কতগুলা গাড়ি আছে। তাহলে এগুলো বলেন, আন্টি বলেন হাউ মেনি, এখান থেকে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা আগে জানতে হবে। হ্যাঁ, হাউ হাউ মেনি মানে, মানে কতগুলো। হ্যাঁ হাউ মেনি, হাউ মেনি পিপলস আর দেয়ার, সেখানে কতগুলো লোক আছে। হাউ মেনি বুকস আর দেয়ার, সেখানে কতগুলো বই আছে। হুম, হাউ মেনি বক্স আর দেয়ার, সেখানে কতগুলো বক্স আছে। হাউ মেনি, এটা কি দেখা যাচ্ছে না, হাউ মেনি, হুম, আচ্ছা, যাই হাউ হোক এবার হয়ার দিয়ে বলেন। হ্যাঁ, হয়ার দিয়ে না বলেন। না হচ্ছে না, তাই ও বললাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে এবার দেখা গেলে এটা আবার ছোট করা লাগে। হুম, এটা কি উচ্চারণ, হ্যাঁ বাসেস, বুশেস, বুশ, না সরি এটা বুশ, সরি বুশেস, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। হয়ার ডু ইউ দিয়ে করেন, হয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। কেন মনে বাঁচতে চাইবো না। না, এটা সরি, হ্যাঁ ও, হ্যাঁ বাস, সরি, বাস থেকে এটাকে প্লুরাল করা হয়েছে বাসেস, কার থেকে কার্স, সব থেকে সবস। হ্যাঁ আন্টি আবার এখান থেকে বলেন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় অবস্থান করো। হুম, হোয়ার ডু ইউ লিভ হয় না, হোয়ার ডু ইউ লিভ, লিভ লিভ। স্টে, হ্যাঁ প্লে, হোয়ার ডু ইউ স্টাডি, হোয়ার ডু ইউ স্লিপ, হোয়ার ডু ইউ ওয়ার্ক, হোয়ার ডু ইউ ইট, হোয়ার ডু ইউ মেডি, কি হবে এটা উচ্চারণে, হচ্ছে মেডিটেট, মেডিটেট, মেডিটেট মানে হচ্ছে ধ্যান মেডিটেট, করা বা কোনো ইয়ে করা। মেডিটেট, মেডিটেট, হ্যাঁ, হ্যাঁ। মানে যেটাকে হোয়ার আমরা ডু ইয়োগা ইউ বলি, যোগ মেডিটেট, করা, যোগ, যোগ ইয়োগা, ব্যায়াম বলি ইয়োগা, না, ইয়োগা, মেডিটেশন সেটা। আচ্ছা, তাহলে হোয়ার ডু দেখেন এখানে আমরা ইউ, হোয়ার ডু ইউ দিয়ে অনেকগুলো বাক্য করেছি, তাই না? তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে টেন্সটা কাজে লাগে। তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করেছিলে, তুমি কোথায় বাস করবে। আমরা শুধু এতটুক শিখে আমরা যে শুধু বিরতি দিব এটা না, আমাদেরকে পরিবর্তন করতে হবে। হোয়ার ডু ইউ লিভ, এইটাকে পাস্ট ফর্মে নিতে পারবেন। হোয়ার ডিড ইউ লিভ কি হবে, হোয়ার ডিড ইউ লিভ, তুমি হোয়ার কোথায়, হোয়ার দেখেন, হ্যাঁ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। হোয়ার ইউ ডিড লিভ মনে বলি আমরা, কিন্তু হোয়ার এর হ্যাঁ পরে হ্যাঁ ডিড আনতে হবে। হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড ইউ ইট, হোয়ার ডিড ইউ স্লিপ, হোয়ার ডিড ইউ হ্যাঁ, গো। হুম লিভ, হুম হোয়ার ইউ স্টে, হুম হোয়ার ডিড ইউ প্লে, হুম হোয়ার ডিড ইউ স্টাডি, হুম হোয়ার ডিড ইউ স্লিপ, স্লিপ, হোয়ার ডিড ইউ হ্যাঁ ইট, হুম হোয়ার ডিড ইউ মেডিটেট। মেডিটেট। এরপর দেখেন আমরা আরেকটা করব, সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য ফোন, হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট, হোয়ার ইজ দ্য বাস স্টপ। এগুলো একটু পড়েন তো, ফোনটা কোথায়, রেস্টুরেন্ট কোথায়। এই যে 8 নাম্বার, হোয়ার ইজ দ্য ফোন, হোয়ার ইজ দ্য ফোন। হোয়ার ইজ দ্য ফোন, হুম হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট, হুম হোয়ার ইজ দ্য বাস স্টপ, হোয়ার ইজ দ্য হোটেল, হোয়ার ইজ হ্যাঁ দ্য এয়ারপোর্ট, হোয়ার ইজ দ্য ক্লিনিক, হোয়ার ইজ আচ্ছা দ্য আচ্ছা, ব্যাংক, আমি দেখতেছি, হোয়ার ইজ আমি দ্য ক্লাস হচ্ছে তো দেখে ওয়াশরুম। জানাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হোয়ার ইজ মানে কোথায়, হোয়ার ইজ ফোন, ফোন কোথায়, হোয়ার ইজ রেস্টুরেন্ট। এখানে আপনি আরো অনেক আনতে পারেন, যেমন হোয়ার ইজ দ্য প্লেগ্রাউন্ড, হোয়ার ইজ দ্য ম্যান, হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন, হ্যাঁ, হোয়ার ইজ দ্য স্টেডিয়াম, হোয়ার ইজ দ্য স্কুল, হোয়ার ইজ দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ এইখানে আপনি কোটি কোটি অবজেক্ট বসাতে পারেন, লক্ষ লক্ষ না, কোটি কোটি অবজেক্ট আপনি এখানে বসাতে পারবেন। এরপর কি দিয়ে করতে হবে, হোয়াট ডু ইউ স্টাডি। তারপরে হোয়ার ইজ এটা এটা এগুলা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, আর ডান ডান পাশের এগুলা হচ্ছে অবজেক্ট বা এগুলা এক্সটেনশনও বলা হয়। এরপরে এখানে নাহিদাফা পড়বেন, হোয়াট ডু ইউ স্টাডি, হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ ডু। হুম হোয়াট ডু ইউ স্টাডি, তুমি
কি পড়ো, হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো। হোয়াট হোয়াট আর ইউ বাংলা বলবেন, হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো। হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো, হোয়াট আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ টেকিং, তুমি কি নিতেছো, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো, হোয়াট আর ইউ টিচিং, তুমি কি পড়াইতেছো, হোয়াট আর ইউ লার্নিং, তুমি কি শেখাইতেছো, হোয়াট আর ইউ প্লেইং, তুমি কি খেলতেছো। কথা পেয়েছি, হ্যাঁ পেয়েছি, ধন্যবাদ। আমি পরে কথা বলবো, হ্যাঁ। তাহলে এখানে আরো বলতে পারেন, হোয়াট আর ইউ বাইং, হোয়াট আর ইউ সেলিং, হোয়াট আর ইউ ক্যাশিং, হোয়াট আর ইউ ওয়াশিং, হোয়াট আর ইউ ম্যাশিং, হ্যাঁ। তারপরে হোয়াই দিয়ে প্রশ্ন করা যায়, হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কান্না করতেছো, হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি ঘুমাচ্ছ, কেন কেন তুমি কান্না ঘুমাচ্ছ, করছো, হোয়াই আর ইউ স্লিপিং, হোয়াই আর ইউ ওয়াকিং, হোয়াই আর ইউ ডান্সিং, হোয়াই আর ইউ লাফিং, হোয়াই আর ইউ শাউটিং, হোয়াই আর ইউ স্লিপিং স্মাইলিং, হোয়াই আর ইউ স্যাড, কেন তুমি দুঃখিত, কেন তুমি সুখী, হোয়াই আর ইউ হ্যাপি। দেখেছেন বাক্য তৈরি করা কত সহজ। ডু ইউ লাইক টু স্টাডি, হ্যাঁ, তুমি কি পড়ালেখা তুমি কি লেখাপড়া করতে পছন্দ করো। তারপর বলেন। তারপরে হুম, পরে পড়েন পড়েন ডু, অবশ্যই। হ্যাঁ, ডু ইউ লাইক টু স্টাডি, তুমি কি পড়ালেখা করতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কি কাজ করতে পছন্দ করো, ডু ইউ ইট, ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু টক, তুমি কি কথা বলতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ডান্স, তুমি কি নাচতে পছন্দ করো, ডু ইউ লাইক টু সিং, তুমি কি গান গাইতে গাইতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ওয়াচ, তুমি কি দেখতে পছন্দ করো, ডু ইউ লাইক টু স্লিপ, তুমি কি ঘুমাতে পছন্দ করো, ডু ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে পছন্দ করো। ধন্যবাদ। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে কি একটু হলেও আপনাদের উন্নতি হবে। রোকে আপু বলছে যে আমি বুঝতে পারতেছি না আমি কি করব না কি করব। তাহলে এই ডু দিয়ে প্রশ্ন করছে, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, কি পছন্দ করো, তুমি কি পড়তে পছন্দ করো, তুমি কি কাজ করতে পছন্দ করো, তুমি কি ঘুমাতে পছন্দ করো। তাহলে এই যে বাক্যগুলো যেভাবে দেখাচ্ছি, এইখান থেকে অনেক বাক্য আপনারা চাইলে পড়তে পারবেন। ডু ইউ লাইক টু স্টাডি, ডু ইউ লাইক টু ওয়ার্ক, হ্যাঁ, ডু ইউ লাইক টু টক, হ্যাঁ বলেন। হুম। আপনি যে বলছেন মানে সমস্যাটা কোথায়, আমার দাদি মারা যাওয়ার পরে আমি আসলে এই সবকিছু মানে আমার সবকিছু লুটপালট হয়ে গেছে। তো ওইখানে আপনি করছিলেন, সেন্ড করছিলেন স্মার্ট ইংলিশ 2020, এরকম একটা পিডিএফ ফাইল পাঠাইছিলেন 1020 পেজে। তো আমি ওইটাই মানে কি প্রতিদিন দেখি, কিছু না কিছু কিছু না কিছু দেখি, অনেক রুলস আছে ওখানে। তো আমার যেটা ভালো মনে হচ্ছে, ওইখান থেকে যদি আপনি আমাদেরকে কিছু কিছু 5 পাতা বা 10 পাতা এরকম যদি আমাদেরকে হোমওয়ার্ক দিতেন, তাহলে আমার মনে হয় আমাদের ইমপ্রুভটা বেশি হবে। হইতো, ধন্যবাদ। তাহলে ওই যেটা দিয়েছিলাম ওইটা আজকে আমাকে আরেকটু পাঠান, আমি ওইখান থেকে দেখে কোন কোন পৃষ্ঠা থেকে পড়া দিব এটা আমি গ্রুপে লিখে দিব, এবং ওইটা আমি হুম, সব দিতে বলে। হ্যাঁ হ্যাঁ ওইটা বলছে। এবং আজকে দেখেন এই পিডিএফটা, আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আর এই পিডিএফটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ক্লাসটা শেষ করে। আজকে যে রুল গুলা পড়ালাম, এই দেখেন ক্লাস 4, হ্যাঁ, এই যে ডিফিকাল্টি লেভেল ইজি, খালি জায়গাগুলোতে ডান পাশের শব্দগুলো থেকে যথাযথ শব্দ বেছে বসান। তো এইগুলো আপনাদেরকে দিয়ে তৈরি করতে হবে। এইগুলো আপনাদেরকে দিয়ে, এই যা যা পড়াচ্ছি এইগুলো পড়া থাকবে, এইগুলো থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তো প্রশ্ন পাঠাইতে ওটা কি এখানে আমাদেরকে দেখা দিতে পারবেন। হ্যাঁ আপনি পাঠান, এখন এই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। কি প্রশ্ন আপনার, ব্যক্তিগত প্রশ্ন নাকি এমনি লেখাপড়া, তা বলেন। ক্লাসের ক্লাসের একটা ইংলিশ প্রশ্ন আর কি, ওটার অ্যান্সার মানে ওটা আমাদেরকে বুঝাই দিতে পারবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, তা আপনি আমার এই হোয়াটসঅ্যাপে পাঠান, আমি এখনই এটা শেয়ার করে দেখাচ্ছি, মানে এখনই সমাধান করে দিব। আপনি এটা আমাকে একটু দেখাতে পারেন, পাঠান, আমার হোয়াটসঅ্যাপে পাঠালে এখানে ভেসে উঠবে। আচ্ছা যাই হোক, তবে দেখেন পড়াটা থাকবে কি, হোমওয়ার্ক নিতে হবে প্রত্যেকদিন। হোমওয়ার্কটা থাকবে আজকে আমি যা যা পড়ালাম এইগুলাই কিন্তু আগামী ক্লাসে আপনারা বলবেন, হ্যাঁ। এইগুলো খাতাতে একটু লিখবেন, অথবা এখান থেকে নতুন নতুন বাক্য করে আমাদেরকে বলবেন। হোয়াই আর ইউ স্লিপিং, তুমি কেন ঘুমাচ্ছ, হোয়াই আর ইউ ওয়াকিং, তুমি কেন হাঁটছো, হোয়াই আর ইউ লাফিং, তুমি কেন হাসছো, হোয়াই আর ইউ শাউটিং, তুমি কেন চিৎকার করছো। শাউট মানে হচ্ছে চিৎকার করে, এটা বড় একটা পিডিএফ, এটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব। দেখেন হি হ্যাজ ড্যাশ, এই যে হি হ্যাজ আইস, এখানে অনেক ভাবে বাক্য তৈরি করতে পারবেন, কালার দিয়েছে। এরপর বলছে দেয়ার ইজ ড্যাশ, হ্যাঁ,
অনেক বৃষ্টি হচ্ছে, দেয়ার ইজ দিয়ে বাক্য করেছে ইটস এ ড্যাশ। এই যে ইটস এ ড্যাশ ওয়েদার টুডে, ইটস এ উইন্ডি, উইন্ডি মানে হচ্ছে ঝোড়ো আবহাওয়া, ঝোড়ো পরিবেশ। তারপর রয়েছে ব্রিজি, ব্রিজি মানে কি বলেন তো? জেন্টেল ব্রিজ মানে মৃদু বাতাস হচ্ছে যে দিনটাতে, মনে করেন সারাদিন মৃদু বাতাস হয় না বর্ষাকালে টালে, তাই বলছে ইট ইজ এ ব্রিজি ওয়েদার টুডে। ইট ইজ এ গাস্টি ওয়েদার মানে গ্লুমি, অর্থাৎ মানে গুমোট ভাব। ইট ইজ এ স্কুয়ালি, কি হবে? ইট ইজ এ স্কুয়ালি ওয়েদার টুডে। অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে নিজেদের এভাবে তৈরি করতে হবে। ইট ইজ এ বিউটিফুল ড্যাশ ডে টুডে, ইট ইজ এ বিউটিফুল ড্যাশ কি, সানি ডে, ওয়ার্ম, ব্রাইট, ক্লিয়ার, সামারি। দেখছেন, ইটস এ ড্যাশ। আমাদেরকে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে এখান থেকে। এই দেখেন ইটস, ইটস মানে কি, ইহা হয় বা এখন হয়। ইটস ড্যাশ এট দ্য মোমেন্ট, বলেন কি হবে? ইট ইজ রেইনিং, ইট ইজ ড্রিজলিং, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ পোরিং। শক। তারপর দেখেন এখানে দিয়েছে যে থ্যাংক ইউ মানে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে পারি কত ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি অনেককে কথায় কথায় এটা বলি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ মিলিয়ন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস এ বান্স, অনেক অনেক ধন্যবাদ। আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, আমি যতবারই ধন্যবাদ বলি না কেন তা কম হয়ে যাবে। কি বলছে? আই ক্যান্ট, এটা বলবেন থ্যাংকস এ বান্স অথবা থ্যাংকস এ মিলিয়ন, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বলতে পারবেন। নাহিদ আপা আমাকে পাঠিয়েছেন, কই পাঠাননি তো? আচ্ছা, রোকে আপা এখানে, নাহিদ আপা পাঠিয়েছে, হ্যাঁ স্মার্ট ইংলিশ থেকে। ও প্রশ্ন দিয়েছেন, তো এটা তো আপনার ব্যক্তিগত একটা ক্লাসের প্রশ্ন, এটা আমি আলাদাভাবে সমাধান করে দেই। এখন তো আর টাইম নাই। হ্যাঁ নাহিদ আপা, এটা আমি একটু পরে আপনাকে সমাধান করে দিব, ঠিক আছে? আপা শুনতে পাচ্ছেন? স্যার থ্যাংক ইউ এটা, না থ্যাংক এটা ইউ না। বাংলাদেশে কি বলে জানেন? কি বলে বলেন? হ্যাঁ আনমিউট হয়ে গেছে, বলেন বলেন, একটু ইয়ে করেন, কি বলে? ও আচ্ছা আচ্ছা, আবার বলেন, নেটওয়ার্কের একটু। ও আচ্ছা আচ্ছা, জাপানি ভাষাটাও, হ্যাঁ জাপানি ভাষাটা আপনি শিখে ফেলেন, কারণ যদি কখনো জাপান যাওয়ার সুযোগ হয় এটা আপনাকে অনেক কাজে দিবে। হুম, এই জাপানি ভাষাটা কিন্তু অনেক ভালো। আচ্ছা, যাই হোক, তো আমি এই শীটটা এখন দিয়ে দিচ্ছি। ও আর রোকে আপা যেটা পাঠিয়েছেন সেটা আমি একটু দেখি। এইখান থেকে আমরা কয় পেজ পড়া নিব বলেন? এটা খুব ভালো আমাদেরকে ইয়ে দিবে। দেখেন এখান থেকে আমি প্রথম থেকে পেজ নাম্বার থেকে, এই যে শুড, প্যাটার্ন অন, এই শুড এর ব্যবহার, ইউ শুড ডু তোমার করা উচিত, ইউ শুড বি তোমার হওয়া উচিত, ইউ শুড বি ডুইং তোমার করতে থাকা উচিত, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ ডান তোমার করা উচিত ছিল। এগুলো এখান থেকে করবেন, এইখান থেকে থাকবে। হুম হুম তোমার করা উচিত, তোমার কাজটা করা উচিত। আহ তারপর হচ্ছে গিয়ে তোমার হওয়া উচিত, তোমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, তোমার ডাক্তার হওয়া উচিত, হ্যাঁ তোমার হ্যাঁ। টিচার হওয়া উচিত। হুম, এরকম কয়েকটা কয়েকটা এটা করবেন, হ্যাঁ। তবে এখানে দেখেন, এই 5 পাতা না, এখান থেকে 10 পাতা নিবেন, কারণ যেহেতু এই যে প্যাটার্ন 2 পাতা না, এখান থেকে এই প্যাটার্ন নিবেন, প্যাটার্ন 1 থেকে 10 পর্যন্ত থাকে। 1 থেকে 10, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, এটা সবাই করবেন। হ্যাঁ বলুন। Sorry, sir, I lost focus in class. Can you explain it again? Yes, but there is no time, enough time in my hand. You should watch the recorded class. Okay. এই যে দেখেন এখানে আই ক্যান ডু, আমি করতে পারি, এটা বলবেন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই কুড ডু, আমি করতে পারতাম, এটা কি হবে? আই কুড ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, কি হবে আই দেখেন? মাস্ট, আমি অবশ্যই করব, তাহলে কি হবে? আমি অবশ্যই কাজটা করব, আই মাস্ট ডু দা আই ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে। আর রোকে আপুর যেটা